এর আগে দেখেছি যে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাজে ব্যবহারের। এর আগে আমরা দেখেছি যে অনেক ধরনের সংকট নারী ফুটবলে এসেছে, স্পেশালি বেতন ভাতা ইস্যু, ঈদের বোনাস না পাওয়া। কোনো জায়গাতেই আসলে এইরকম হার্ডলাইনে ফুটবলাররা যাননি। পিটার বাটলারের ক্ষেত্রে এমন কি হলো যে একেবারে অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন যদি এই সমস্যার সমাধান না হয়, হেড কোচকে যদি সরানো না হয়? এমন কি বড় ঘটনা ঘটলো আসলে? কোচের সাথে তাদের যে একটা সম্পর্ক, বৈরিক সম্পর্ক, সেই সম্পর্কটার জন্যই মূলত তারা কোচ পরিবর্তনের একটা দাবি জানিয়েছে। তো এখন আমার কথা হচ্ছে যে কোচ পরিবর্তনের যে দাবিটা জানানো হয়েছে, তাদের সাথে যে সমস্যা হচ্ছিল নেপালে বসেই, তাদের যখন সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে গেছে কিংবা তারও আগে হয়তো, কিন্তু নেপাল থেকেই কিন্তু আমরা বিষয়টি সবাই জেনেছি যে তাদের ভেতরে একটা সম্পর্কের একটা টানাপোড়েন চলছে। তখন তারা বলেছিল যে এই কোচের সাথে এই কোচের আন্ডারে খেলতে চাচ্ছেন না। তারা অপারগতা জানিয়েছেন যে আমরা খেলবো না কোচের সাথে, এই কোচের আন্ডারে। তো আসলে বিষয়টি নিয়ে তখন থেকে একটু খতিয়ে দেখা হয়েছিল কিনা, এটা হচ্ছে আমার কথা। মহিলা কমিটির যিনি চেয়ারম্যান, উনার আমি মনে করি এই বিষয়টা টোটাই উনার একটা ব্যর্থতা। কারণ উনি তখন থেকেই জানেন এই খেলোয়াড়গুলো প্রায় উনার সময় থেকেই, বিগত 10 থেকে 11 বছর ওনার সময় থেকেই এই খেলোয়াড়গুলিকে উনি চিনেন, একদম ছোটবেলা থেকেই জানেন। তাদের সমস্যার সমাধান উনি করেছেন হয়তো কখনো কখনো, বা করেননি। আজ না করার ফলশ্রুতিতে আজকে এসে এত বড় একটা সমস্যা সৃষ্টি হয়েছে, বা এই পর্যায়ে চলে এসেছে। ওই সময় যখন একটা সমস্যার সৃষ্টি হয়েছে, ওটাকে আসলেই কোনো সমস্যা ছিল কিনা নাকি ব্যক্তিগত পর্যায় থেকে হয়েছিল, সেই জিনিসগুলো দেখা উচিত।